আসসালামু আলাইকুম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে তোমাদেরকে আমি ফার্স্ট ধরনের অঙ্ক করাবো। তোমাদেরকে আমি ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যদি এই সেট ও ফাংশন থেকে এই অধ্যায় থেকে ফার্স্ট ধরনের অঙ্ক করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন, আমি চ্যালেঞ্জ করবো যে তোমরা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই করতে পারবে। কারণ তোমাদেরকে টাইপ ভিত্তিক এমনভাবে শেখানো হবে এখানে যেইগুলো হচ্ছে তুমি একটা পারলে এইরকম এক জাতীয় আরও অনেকগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা করতে পারবে। তাহলে আমি বলতেছি, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে তুমি যে রকম অঙ্ক আসুক না কেন, যেভাবে প্রশ্ন করা হোক না কেন, তুমি করতে পারবে। কখন? যখন হচ্ছে তুমি এই ফার্স্ট ধরনের অঙ্ক করতে পারবে। আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ফার্স্ট ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকে আলোচনা করব হচ্ছে ধরন নাম্বার 1 নিয়ে, মানে 1 নাম্বার ধরনে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসও হচ্ছে 2 নাম্বার ধরন নিয়ে, তারপর হচ্ছে তৃতীয় ক্লাসও হচ্ছে 3 নাম্বার ধরন নিয়ে। এভাবে আমরা আলাদা আলাদাভাবে ধরনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস হবে কয়টা? দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস হবে হচ্ছে 5টা সৃজনশীলের উপর, যেগুলো হচ্ছে ধরন মানে টাইপ ভিত্তিক ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ধরনের বা ফার্স্ট টাইপের অঙ্ক যদি তুমি পারো দ্বিতীয় অধ্যায় থেকে সেট ও ফাংশন থেকে, তাহলে তোমার জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক যেখান থেকে সৃজনশীল করা হোক এবং যেভাবে সৃজনশীল করা হোক না কেন, তুমি ইনশাল্লাহ অবশ্যই পারবে। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে তালিকা পদ্ধতি ধরন নাম্বার 1 নাম্বার ধরনের যে অঙ্কগুলো থাকে, বিশেষ করে তোমাদের যে সৃজনশীলের মধ্যেই ক নম্বর প্রশ্নটি থাকে জ্ঞানমূলক প্রশ্ন, বেশিরভাগ থাকে হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এই কারণে অনেক স্টুডেন্ট এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো বুঝে মানে কি সহজ লাগে, কিন্তু হচ্ছে অঙ্কগুলো করতে পারে না একটি কারণে। সেটা হচ্ছে যে কি, সেট গঠন পদ্ধতিতে উদ্দীপকটা দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে। এখন সেট গঠন পদ্ধতি থেকে তুমি যদি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে না পারো, তাহলে কিন্তু তুমি বাকি অঙ্কগুলো করতে পারবে না। এই কারণে তোমাকে যেই মানে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। ধরন নাম্বার 1 নাম্বার ধরনের যে ক্লাসগুলো 1 নাম্বার ধরনের মধ্যে আসা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, সেগুলোকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটা একটা করব। এরকম আমরা ফার্স্ট ধরনের অঙ্ক, আজকে 1 ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, এরকম ফার্স্ট ধরনের অঙ্ক তোমাকে করতে হবে। যদি ফার্স্ট ধরনের অঙ্ক তুমি যদি করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য যে সেট ও ফাংশন থেকে যেভাবে অঙ্ক আসুক, যেটা বলছি সেটা তোমরা করতে পারবে। 1 নম্বরে যেটা দেওয়া আছে ফি সমান, এটাকে তালিকা পদ্ধতিতে, এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফি সমান এক্স এলিমেন্ট n এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। এই দেখো একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে মূলত এই ফি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শর্তটা লিখি। ফির মধ্যে শর্ত যেটা দেওয়া আছে সেটা কি? ফির মধ্যে শর্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। এই শর্তটা দেওয়া আছে, এই শর্ত থেকে মূলত হচ্ছে ফিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা করি এক্স স্কোয়ার, এটাকে তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা কি? উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে গুণ করে 72 মিলাতে হবে এবং এখানে প্লাসের এক্স আছে, এক্স মিলাতে হবে। তাহলে আমরা জানি 8 নং 72, 9 আর 8 যদি গুণ করি তাহলে হয় কত? 8 নং 72। এবং 9টা এক্স থেকে প্লাসের 9টা এক্স থেকে যদি আমি মাইনাসের 8টা এক্স বিয়োগ করি, তাহলে আর প্লাসের কয়টা এক্স থাকবে? আর প্লাসের হচ্ছে একটা এক্স থাকবে। তাহলে এখানে 9x আর মাইনাস 8x হবে। এই এক্সের জায়গায় কি হবে? 9x মাইনাস 8x হবে। কারণ হচ্ছে 8 নং কত? 8 আর 9 গুণ করলে হয় 72, আর প্লাসের 9টা এক্স থেকে যদি মাইনাসের 8টা এক্স বিয়োগ করো তাহলে তাকে আরেকটা এক্স, প্লাসের আরেকটা এক্স থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি এই জায়গায়। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস কত? 72, 72 দেওয়া আছে 0। তাহলে এখন কি করবে বলো? এখন হচ্ছে আমরা কমন নিব। দেখো এই দুইটার মধ্যেই আর এই দুইটার মধ্যেই এখানে কমন কি আছে? এখানে কমন আছে হচ্ছে এক্স। তাহলে এক্স যদি আমরা কমন নিই তাহলে আর কি থাকে? এক্স মাইনাস, এখানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলে আরেকটা এক্স থাকে, তাহলে এক্স মাইনাস
না এক্স প্লাস প্লাস আছে প্লাস হবে এক্স প্লাস এক্স তো চলে আসছে, তাহলে এখানে আর কি থাকে 9 -8, এখান থেকে -8 যদি কমন নাও তুমি তাহলে আর কি থাকবে এক্স থাকবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে। 8 দিয়ে যদি 72কে ভাগ করো তাহলে হয় 9 ইকুয়াল 0। তাহলে একটা মান হবে এক্স প্লাস 9, একটা মান হবে এক্স প্লাস 9, আরেকটা মান হবে এক্স মাইনাস 8। এই দেখো একটা মান, এখানে দুইটা মান আসছে এক্স প্লাস 9 এক্স প্লাস 9, দুইটা থেকে একটা লিখছি, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 8 ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে দেখো তোমরা, তাহলে দেখো হয় একটা মান হবে কি, হয় একটা মান হবে এক্স প্লাস 9 ইকুয়াল 0, অথবা অথবা আরেকটা মান হবে কি এক্স মাইনাস 8 ইকুয়াল কি 8 ইকুয়াল 0। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো এক্স সমান এ প্লাসের 9টা ও পাশে গেলে কি হবে মাইনাসের 9 হয়ে যাবে, অথবা এক্স সমান মাইনাসের 8টা ও পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের 8 হয়ে যাবে। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয় কেন? কারণ হচ্ছে এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা, এটা তো স্বাভাবিক সংখ্যা না, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনটা, এটা 8। তাহলে সুতরাং ফি সেট সমান কি হবে, সুতরাং ফি সেট সমান হবে হচ্ছে ফি সেটের উপাদান হবে হচ্ছে 8। সুতরাং ফি সেটের উপাদান কি হবে, ফি সেটের উপাদান হবে হচ্ছে 8। আশা করছি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। তারপর চলো আমরা এখন করব হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। তোমরা দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা হচ্ছে সি সমান একটা সেট দেওয়া আছে, সি সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এখানে শর্তটা কি দেওয়া আছে একটু খেয়াল করো, এখানে শর্তটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এই শর্তটা থেকে মূলত সি এর উপাদানগুলো বের করতে হবে। তাহলে এবং এখানে যে সংখ্যাগুলো বের হবে বা সি এর যে উপাদানগুলো হবে সেগুলো হবে কি এক্স এলিমেন্ট এন। এখানে এক্স সংখ্যাগুলো, এক্স মানে এখানে এমন সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে কি বোঝাচ্ছে, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এই শর্তটা লিখবো। প্রথমে আমরা 2 নম্বরের জন্য এই শর্তটা লিখি, এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল কি আছে 0 আছে। তাহলে আমরা যদি এক্স স্কয়ার লিখি, এই মাইনাসের 9টা সমানের ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাসের 9, আর মাইনাসটা দিতে হয় না। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল, এখানে আমরা উভয় পক্ষকে এখন কি করব বর্গমূল করব। তাহলে সুতরাং এক্স আর স্কয়ার যদি কেটে যায় তাহলে শুধু এক্স, আর 9কে বর্গমূল করলে হয় 3। তাহলে তোমরা দেখো সি এর উপাদান হবে কি 3। সুতরাং সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে 3, সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে 3। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে এস সমান একটা সেট দেওয়া আছে, এটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এরকম এই তোমাদের ক নাম্বার প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে এরকম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এরকম বেশি এসে থাকে। তাহলে এখানে বলতেছে কি এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন মানে হচ্ছে এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স মানে এক সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা সমূহ যেগুলোকে হচ্ছে তুমি বর্গ করলে 15 এর চেয়ে বড় হবে এবং ঘন করলে কি হবে 225 এর চেয়ে ছোট হবে। আমি আবারও বলতেছি, এক্স এলিমেন্ট এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে এক্স এর জায়গায় সংখ্যাগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা সমূহ যেগুলোকে হচ্ছে বর্গ করলে তোমার 15 চেয়ে বড় হবে এবং ঘন করলে কি 225 এর চেয়ে ছোট হবে, সেই সংখ্যাগুলোই হবে মূলত এক্স সেটের উপাদান। এই দুইটা শর্তই কিন্তু মানতে হবে, মানে 15 চেয়ে বড় হতে হবে আর কিউব করলে 225 এর চেয়ে ছোট হতে হবে। এই দুইটা শর্ত যে সংখ্যাগুলো মানবে সেই সংখ্যাগুলোই হবে হচ্ছে কি এক্স সেটের উপাদান। তাহলে আমরা এখন করি, আমরা যদি তাহলে এখানে কি আছে, এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন করলে 225 অপেক্ষা ছোট তাদের সেট, সেই সকল বড় এবং ঘন করলে 225 অপেক্ষা ছোট তাদের সেটগুলো। তাহলে আমরা লিখতে পারি কি যে সকল স্বাভাবিক সংখ্যা
বর্গ করলে, যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ করলে 15 অপেক্ষা বড় এবং গণ করলে কত অপেক্ষা ছোট? 225। গণ করলে 225 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে শুরু করি আমরা যদি x এর মান স্বাভাবিক সংখ্যা 1 ধরি, x সমান 1 হলে তাহলে x স্কয়ার সমান হবে 1 স্কয়ার ইকুয়াল কি 1, যেটা হচ্ছে 15 এর চেয়ে কি বড় না, 15 এর চেয়ে বড় হতে হবে, তাহলে এটা হবে না, এই শর্তটা মানে নাই। এবং x কিউব সমান 1 কিউব সমান 1, যেটা হচ্ছে 225 এর চেয়ে ছোট, তাহলে এটা হবে। ঠিক আছে, এটা এই শর্তটা মানছে, এই শর্তটা মানে নাই। এখানে উপাদানগুলো হওয়ার জন্য এখানে এমন উপাদানগুলো হতে হবে যেগুলো হচ্ছে দুইটা শর্তই মানতে হবে, একটা শর্ত মানছে আরেকটা শর্ত মানে না, তাহলে সেক্ষেত্রে হবে না, দুইটা শর্তই মানতে হবে। তাহলে আমরা যদি x সমান 2 হলে তাহলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান হবে 4, যা 15 এর চেয়ে বড় না, তাহলে এটাও হবে না। এবং x কিউব সমান 2 কিউব সমান 8, যা হচ্ছে 225 এর চেয়ে ছোট, এটাও মানছে, কিন্তু এখানে একটা শর্ত মানে না, এই কারণে এটাও হবে না। যদি x সমান আমরা 3 ধরি, x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9, যেটা 15 এর চেয়ে কি বড় না, তাহলে এটাও হবে না। এবং x কিউব সমান 3 কিউব সমান 27, আচ্ছা এটা হ্যাঁ 27, যেটা হচ্ছে 225 এর চেয়ে কি ছোট, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এই কারণে এই শর্তটাও হবে না, এটাও হবে না, 3ও হবে না। x সমান যদি আমরা 4 হলে x স্কয়ার সমান 4 স্কয়ার সমান 4 4 কত হয় 16, যেটা হচ্ছে 15 এর চেয়ে বড়, তাহলে এই শর্তটা মানছে। এবং x কিউব সমান 15কে কিউব করলে কত হয় 66, যেটা 225 এর চেয়ে কি ছোট, তাহলে এই শর্তটা মানছে, এই কারণে 4 হবে। এই কারণে অ্যাশের একটা তালিকা পদ্ধতিতে অ্যাশের একটা উপাদান হবে কি 4, কারণ দুইটা শর্তই মানছে। তাহলে এখন x সমান যদি 5 ধরি, x সমান 5 হলে x স্কয়ার সমান 5 স্কয়ার সমান 25, যা 15 এর চেয়ে কি বড়, তাহলে এটা ঠিক আছে। এবং x কে কিউব করলে 5 কে কিউব করলে কত হয়, 5 কে কিউব করলে হবে হচ্ছে 125, যেটা 225 এর চেয়ে কি ছোট, তাহলে এটাও হবে, 5ও হবে। তাহলে অ্যাশের উপাদান আরেকটি উপাদান 5ও হবে। x সমান যদি আমরা 6 ধরি, 6 হলে x স্কয়ার সমান 6x স্কয়ার সমান 6 6 কত 36, যা 15 এর চেয়ে কি বড়, তাহলে এটা হবে। এবং x কিউব সমান 6 কিউব সমান 6 কে কিউব করলে কত হয়, 6 কে কিউব করলে হবে হচ্ছে 216, যা 225 এর চেয়ে কি 225 এর চেয়ে ছোট, যা 225 এর চেয়ে ছোট, তাহলে এটাও হবে, এটাও হবে। এবং x সমান যদি আমরা 7 ধরি, x সমান 7 হলে x স্কয়ার সমান 7 স্কয়ার সমান 7 7 কত 49, যেটা 15 এর চেয়ে বড়, তাহলে এটা ঠিক আছে। এবং x কিউব সমান 7 কিউব সমান 7 কে যদি কিউব করো তাহলে তুমি পাবে 343, যেটা হচ্ছে যেটা 225 এর চেয়ে কি না ছোট না, তাহলে আর শর্ত মানে নাই, তাহলে আর হবে না। দেখো এখানে প্রথমে হচ্ছে 3টা শর্ত মানে নাই, শেষে গিয়ে আরো একটা শর্ত মানে নাই, মাঝখানে শর্ত মানছে কারা, এই 3টা, 4 এ মানছে, তারপরে হচ্ছে 5 এ মানছে, তারপরে হচ্ছে 6 এ মানছে। তাহলে 4 এ মানছে, 5 এ মানছে, 6 এ মানছে, তাহলে অ্যাশের উপাদান, তাহলে অ্যাশ সমান কি হবে বলতো, অ্যাশ সেট সমান, তাহলে অ্যাশ সেটের উপাদান হবে কি কি বলতো, অ্যাশ সেটের উপাদান হবে যে সংখ্যাগুলো দুইটা শর্তই মানছে সেগুলোই হবে অ্যাশ সেটের তালিকা পদ্ধতিতে অ্যাশ সেটের উপাদান। তাহলে কি কি 4 5,
তারপরে হচ্ছে 4 5 তারপর হচ্ছে 6 4 5 6, তাহলে হবে 4 5 6 এই তিনটা। তাহলে এর সেটের উপাদান হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেগুলো হচ্ছে কি 4 5 6। এটা একটু তোমরা ভালো করে দেখে নাও, যারা বুঝবে না তারা হচ্ছে আবার টেনে টেনে দেখবে, যারা বুঝবে না তারা হচ্ছে আবার পুনরায় টেনে টেনে দেখবে ক্লাসটা, যারা বুঝো নাই তারা পুনরায় আবার টেনে টেনে দেখবে। এটার মতো করে এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজটা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, ইউনিক অনলাইন ক্লাসের ফেসবুক গ্রুপ যেটা আছে, সেটা তো তোমরা তোমাদের বাড়ির কাজটা তোমাদের খাতায় করে জমা দিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজটা খাতায় করে তোমরা জমা দিয়ে দিবে। এটার মতো করে সেম এটার মতো করে, এটা যারা বুঝতে পারছো বা এটা যারা করতে পারবে তারা হচ্ছে সেই অঙ্কটা করতে পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের বাড়ির কাজটা হচ্ছে, দেখো এটার মতো করে দিচ্ছি, এটার মতো করে তোমাদের জন্য যে বাড়ির কাজটা দিচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক তোমরা হচ্ছে এটা সমাধান করে আমাদের ওই ফেসবুক গ্রুপ যেটা আছে ইউনিক অনলাইন ক্লাসের, ওটাতে হচ্ছে জমা দিবে। আর ইউনিক অনলাইন ক্লাস গ্রুপে যারা হচ্ছে এখনো যুক্ত হওনি বা জয়েন হওনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কে ঢুকে তুমি গ্রুপে জয়েন হয়ে নিবে। অথবা এবং হচ্ছে কমেন্ট বক্সও দিয়ে দিব এটা, এই লিঙ্কটা তোমরা হচ্ছে গ্রুপে জয়েন হয়ে নিবা। দেখো এটা বাড়ির কাজ করবা এটার মতো করে, সেম এটার মতো করে। এটা যারা বুঝতে পারছো এটা তোমরা করতে পারবে অবশ্যই, বাড়ির কাজটা তোমরা অবশ্যই করতে পারবে। সেটা হচ্ছে সি সমান একটা সেট, সি সমান একটা সেট যেটা হচ্ছে এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কয়ার 7 এবং এক্স কিউব 136। হ্যাঁ, এই অঙ্কটা, এটা বাড়ির কাজ রইল তোমাদের জন্য। এই অঙ্কটা তোমরা করে খাতায় করে আমাদের গ্রুপে পোস্ট করে দাও, তোমরা তোমাদের বাড়ির কাজটা জমা দিয়ে দাও। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক দিলাম। তারপর এখন দেখো আমরা এখন দেখব হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের আচ্ছা এটা হয়তো তোমরা লিখে নিছো এই বাড়ির কাজটা। দেখো এই বাড়ির কাজটা তোমরা করে ওখানে জমা দিয়ে দাও। আর তোমরা অঙ্ক করতে বসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, যাতে তোমরা সবকিছু নোট করে নিতে পারো। গণিত হবে, আমি তোমাদেরকে বলতেছি, গণিত হবে তোমাদের কাছে একদম পানির মতো সহজ। আমি আছি, আমি তোমাদেরকে গণিত শিখাবো ইনশাল্লাহ। এখন তোমাদের ধরন নাম্বার 1 নাম্বার তালিকা পদ্ধতিতে প্রকাশটা শিখাচ্ছি, এরপর আমরা মান নির্ণয় শিখবো। সেট গঠন পদ্ধতি থেকে মান নির্ণয় কীভাবে করতে হয়, এইভাবে তোমরা জাস্ট দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট ধরন ভিত্তিক বা ফার্স্ট ধরনের অঙ্ক যদি তুমি জানতে পারো বা শিখতে পারো, তাহলে তোমাকে সৃজনশীল যেখান থেকে দেওয়া হোক, যত কঠিন করুক প্রশ্ন, তুমি করতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো এখন আমরা 3 নাম্বার করলাম, এখন আমরা করব হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারে কি বলা আছে, সার্বিক সেট, একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ সমান, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে কি বলা আছে, এক্স সাজ দ্যাট বা এক্স যেন এক্স এলিমেন্ট এন, মানে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এন দেখছো মানে এলিমেন্ট, এন দেখা মানে হচ্ছে উপাদানগুলো হবে কি এক্স এর সংখ্যা যেগুলো হবে সেগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা। কোন ধরনের স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলোকে হচ্ছে বর্গ করলে 53-এর চেয়ে ছোট হয়। যেমন স্বাভাবিক সংখ্যাসমূহ, যে স্বাভাবিক সংখ্যাসমূহকে কি করলে বর্গ করলে 53 থেকে কি হয় ছোট হয়, তাদের সেট হবে ইউ সেট। তাহলে ইউ সেট সমান আমরা কি লিখতে পারি, উপাদানগুলো কি কি পাই দেখো। এখন এক সমান যদি আমরা 1 লিখি, তাহলে এক্স স্কয়ার সমান কি হবে 1 স্কয়ার সমান কত হবে বলো তো 1। এক সমান যদি আমরা 2 লিখি, তাহলে এক্স স্কয়ার সমান 2 স্কয়ার সমান কি হবে বলো তো 2 × 4। এখন এক সমান যদি আমরা 3 লিখি, তাহলে এক্স স্কয়ার সমান 3 স্কয়ার সমান কি হবে বলতো 9। এক সমান যদি আমরা 4 লিখি, তাহলে তাহলে এক্স স্কয়ার সমান 4 স্কয়ার সমান কি হবে বলতো 4 × 4 = 16। এক সমান যদি আমরা 5 লিখি, তাহলে এক্স স্কয়ার সমান 5 স্কয়ার সমান কি হবে 5 × 5 = 25। এক সমান যদি আমরা 6 লিখি, তাহলে 6x স্কয়ার সমান 6x স্কয়ার সমান কত হবে 636।
বা আচ্ছা, তারপর আমরা যদি x সমান 7 লিখি তাহলে x স্কয়ার সমান 7 স্কয়ার সমান কি হবে বলো তো? 7 7 49। x সমান যদি আমরা 8 লিখি তাহলে x স্কয়ার সমান 8 স্কয়ার সমান 8 8 কত? 66। তাহলে তোমরাই বলো এমন স্বাভাবিক সংখ্যাসমূহ যে স্বাভাবিক সংখ্যাসমূহকে হচ্ছে বর্গ করলে, যে স্বাভাবিক সংখ্যাসমূহকে হচ্ছে বর্গ করলে তোমার 53 এর ছোট হয়, সেই স্বাভাবিক সংখ্যাসমূহ কি কি হবে? এ দেখো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, এ 7 পর্যন্ত হবে। দেখো কারণ 7কে যদি বর্গ করো 49 হয়, 8কে বর্গ করলে 66 হয়, এ কারণে 8 এটা হবে না। 66 মানে 53 চেয়ে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 53 চেয়ে ছোট হতে হবে বর্গ করে। তাহলে এমন স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে এমন স্বাভাবিক সংখ্যা যেগুলোকে বর্গ করলে 49 পর্যন্ত আসে, যেটা হচ্ছে 53 চেয়ে কি ছোট। তাহলে ইউ সার্বিক সেটের উপাদানগুলো কি কি হবে বলতো? সার্বিক সেট ইউ এর উপাদানগুলো হবে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6, তারপর 7। তাহলে সার্বিক সেট ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, উপাদানগুলো কি কি হবে বলতো? উপাদানগুলো হবে 1 2 3 4 5 6 7, এগুলোই হবে হচ্ছে তোমার সার্বিক সেটেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, যেটা হচ্ছে এমন স্বাভাবিক সংখ্যাসমূহ যেগুলোকে বর্গ করলে কি 53 চেয়ে ছোট হয়। এখন আমরা চলে যাই আরেকটা 4 নম্বরে, আরও একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে এ সমান এক্স এলিমেন্ট এন, একটা সেট দেওয়া আছে যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর মানে কি? স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে এক এবং ওই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, ঠিক আছে, তারপর হচ্ছে 11, হ্যাঁ, তারপর হচ্ছে 13, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন দেখো এখানে বলতেছে এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাসমূহ এবং কোন মৌলিক সংখ্যাসমূহ 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে, এটা মানে দেখো এটা মানে হচ্ছে 10-এর চেয়ে ছোট, আর এদিকে যদি হতো তাহলে হতো 10-এর চেয়ে বড়। তাহলে এটা মানে বোঝায় মুখ যেদিকে থাকবে সেটাকে বড় বোঝায়। তাহলে এগুলো হচ্ছে 10-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 10-এর চেয়ে ছোট এমন মৌলিক সংখ্যাসমূহ হবে কি এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশে উপাদান। তাহলে দেখো এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা যেগুলো হচ্ছে এক্স মৌলিক সংখ্যা, এমন মৌলিক সংখ্যাসমূহ যেগুলো হচ্ছে 10-এর চেয়ে ছোট। তাহলে এ সমান, এটা আমরা অনায়াসে খুব সহজে লিখতে পারি, এ সমান কি হবে? 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাসমূহ হচ্ছে 2 3 5 7, এগুলো হচ্ছে 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাসমূহ, এগুলো হচ্ছে 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাসমূহ। এখন আসো ফার্স্ট নাম্বারে কি দেওয়া আছে? এক্স এলিমেন্ট এন জোট সংখ্যা এবং 7-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট জোট সংখ্যাসমূহ কি কি বলতো? 7-এর চেয়ে ছোট জোট সংখ্যাসমূহ 2, তারপরে হচ্ছে আছে 4, তারপর আছে হচ্ছে 6। তাহলে 2 4 6 এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোট সংখ্যাসমূহ যেগুলো হচ্ছে 7-এর চেয়ে ছোট। 7-এর চেয়ে ছোট জোট সংখ্যাসমূহ হচ্ছে কি কি? 7-এর চেয়ে ছোট জোট সংখ্যাসমূহ হচ্ছে 2 4 6। এটাও বুঝতে পারছো আশা করি। এখন তোমাদেরকে আমি আরও কয়েকটা করাই, যেগুলো হচ্ছে এখানে লেখা হয়নি। এ সমান একটা সেট আছে, সেটা হচ্ছে এক্স এলিমেন্ট এন, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স 19 এবং এক্স 3-এর গুণিতক, 3-এর গুণিতক। এখন তোমরা দেখো এ সমান যে সেটটি দেওয়া আছে, এখানে বলতেছে কি? এখানে বলতেছে হচ্ছে 3-এর গুণিতক সমূহ এক্স এলিমেন্ট এন, এগুলো স্বাভাবিক সংখ্যা হবে অবশ্যই, এবং হচ্ছে যেগুলো হচ্ছে 19-এর চেয়ে ছোট, 19-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাসমূহের মধ্যেই 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতকগুলো কি কি? তাহলে আমরা লিখতে পারি কি? 19 অপেক্ষা ছোট 3-এর গুণিতক স্বাভাবিক সংখ্যাসমূহ, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 19 অপেক্ষা ছোট 3-এর গুণিতক স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 3-এর গুণিতকগুলো, 19 অপেক্ষা ছোট 3-এর গুণিতকগুলো কি কি হবে দেখো তো? আমরা লিখতে পারি 3 একে কি 3, তারপর আমরা লিখতে পারি 3 দোকানও কি 6,
তারপর আমরা লিখতে পারি 3 তারিখে 9, তারপর আমরা লিখতে পারি কি 3 4-এ 12, তারপর আমরা লিখতে পারি কি 3 5-এ 15, তারপর আমরা লিখতে পারি কি 318। এ দেখো এখানে তুমি দেখো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এই স্বাভাবিক সংখ্যা সমূহ 19-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ 3-এর গুণিতক, 19-এর চেয়ে ছোট 3-এর গুণিতক কতটুকু হবে, এই 18 পর্যন্ত। আর আমরা যদি লিখি 3 7-এ কি হয়ে যাবে, 21 হয়ে যাবে। 21 মানে হচ্ছে 19-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে 19-এর চেয়ে ছোট 3-এর গুণিতক বা স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হবে, 3 হবে, 6 হবে, 9 12 15 18। তাহলে আমরা এই এ সেটের উপাদান কি কি লিখতে পারি, এ সেটের উপাদান লিখতে পারি হচ্ছে 3 6 9 12 15 এবং হচ্ছে কি 18 এগুলো। তাহলে এ সেটের উপাদান হবে এগুলো। তাহলে এ সেটের উপাদান হবে কোনগুলো, এ সেটের উপাদান হবে এগুলো। তারপরে তোমাদেরকে আরো একটা সেট দেখাই। আচ্ছা, আরো একটা সেট না, এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করবে। তোমাদেরকে বাড়ির কাজ হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো করে হচ্ছে আমাদের যে ইউনিক অনলাইন ক্লাসের তোমার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওটাতে তোমরা জমা দিবে। 7 নাম্বার এটা আমরা লিখতেছি, এর সমান একটা সেট দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন, এক্স একটি মৌলিক সংখ্যা, এক্স একটি মৌলিক সংখ্যা, এক্স একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, এখানে আরো কত আছে, এক্স একটি মৌলিক সংখ্যা এবং 2। আচ্ছা, তারপর 8 নাম্বার বি সমান এক্স এলিমেন্ট এন এবং এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তারপর 9 নাম্বার আরেকটা সেট দেওয়া আছে এই সমান এক্স এলিমেন্ট এন মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো, এখন দেখো তোমরা 7 নাম্বার আমি যেটা লিখছি এক্স এলিমেন্ট এন, এক্স একটি মৌলিক সংখ্যা। কোন ধরনের মৌলিক সংখ্যা সমূহ, যেগুলো হচ্ছে 2 সহ। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং 2 হচ্ছে একমাত্র জোট মৌলিক সংখ্যা। তাহলে 2 সহ 7-এর চেয়ে ছোট 2 সহ মৌলিক সংখ্যা সমূহ, 7-এর চেয়ে ছোট 2 সহ মৌলিক সংখ্যা সমূহ কি কি, 2 3 5। তাহলে 7-এর চেয়ে ছোট 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা সমূহ হচ্ছে 2 3 5। 2 সহ 2 এর সমান 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা সমূহ কি হবে, 2 3 5 হবে, 2 3 5 হবে। তারপর দেখো এক্স এলিমেন্ট 10 স্বাভাবিক সংখ্যা, যেগুলো হচ্ছে 3-এর চেয়ে 3-এর সমান 7-এর সমান, 3-এর চেয়ে 7-এর সমান স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। তাহলে 3-এর চেয়ে সমান 7-এর চেয়ে সমান মৌলিক সংখ্যাগুলো কি কি হবে, 3 5 7। এগুলোই হচ্ছে 3-এর সমান এবং 7-এর সমান মৌলিক সংখ্যা সমূহ। তারপরে হচ্ছে 2 থেকে বড় 7-এর সমান, 2 থেকে বড় 7-এর সমান মৌলিক সংখ্যা সমূহ, 2 থেকে বড় 7-এর সমান মৌলিক সংখ্যা সমূহ কি কি হবে, 3 5 7। তাহলে তোমাদেরকে করাই দিলাম। তারপরেও তোমরা এই 3টা হচ্ছে তোমাদের খাতায় লিখে বাড়ির কাজ করে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের যেই আমাদের ফেসবুক গ্রুপটা আছে ওখানে তোমরা হচ্ছে কি হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দাও। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে গণিত হবে তোমার কাছে কি পানির মতো সহজ। গণিত কিন্তু অনেক মজায় গণিতগুলো করতে হবে অবশ্যই। তবে এটার জন্য তোমাদের কাছে একটা নোট থাকবে, তোমরা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসগুলো যাতে পেয়ে যাও, মানে যতগুলো ক্লাস আমাদের চ্যানেলে বা আমাদের পেজে দেওয়া হবে সবগুলো ক্লাস যাতে তুমি পাও, এটার জন্য তুমি হচ্ছে তোমার
যেই আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে তুমি যেমন শিখতেছো তোমার বন্ধুরাও যাতে শিখতে পারে সেই ব্যবস্থাটা তোমরা করার জন্য তোমরা অবশ্যই কী করে দিবে, তোমার বন্ধুদেরকে মেনশন করে দিবে। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমাদের গণিত সম্পর্কে যত প্রশ্ন আর যত আমাদের কোর্স সম্পর্কে, আমাদের কোর্স যেগুলো চলে সেগুলো সম্পর্কে যত ধরনের তোমাদের প্রশ্ন আছে সেগুলো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি তুমি মেসেজ দাও তাহলে সেক্ষেত্রে তোমার যত ধরনের প্রশ্ন আছে তুমি যা জানতে চাও পেয়ে যাবে। আর আমাদের গণিত শিট আছে, আমাদের গণিত ম্যাজিক শিট আছে, যেগুলো হচ্ছে তোমাদেরকে মানে কি ধারাবাহিকভাবে আলোচনা করব, ধরনভিত্তিক অঙ্কগুলো তুমি সমাধান সহ পেয়ে যাবে। এগুলোর নোট সহ তুমি নিয়ে নিতে পারবে। এবং হচ্ছে তোমার কি লেকচার শিট থেকে শুরু করে তোমাদের যে সাজেশন 100% কমন আসবে এরকম সাজেশন আমাদের কাছে অবশ্যই আছে। সেই সাজেশনগুলো যদি তোমাদের লাগে, তোমরা যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা হচ্ছে মেসেজ করবে 01861549811 এই নাম্বারে। তুমি যদি এসএসসি হয়ে থাকো তাহলে এসএসসি লিখে মেসেজ দিবে, আর তুমি যদি দাখিলের হয়ে থাকো তাহলে দাখিল লিখে তুমি মেসেজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এমন পড়তে থাকো আর শিখতে থাকো। আর হচ্ছে গণিতকে সহজ করার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।